আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্থলযুদ্ধ শুরু হলে ইসরায়েলের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধে নামবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির পূর্ণ সমর্থন। জানিয়ে দেব ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকা উচিত নয়, ন্যাম বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলছেন। জানিয়ে দেব অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সোশ্যাল নেটওয়ার্কে বলছে ব্যবহারকারীরা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে হামলার মধ্যেই এবার অত্যাধুনিক ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল উন্মোচন করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল যোগাবে ইরাকিরা, লেবাননের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির সমর্থন। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ঘোষণা করছে তারা ইসরায়েলি দখলদারদের সাথে লড়াই হিজবুল্লাহর অস্ত্র ও জনবল দিয়ে সাহায্য করবে। ইরাকের ইসলামী প্রতিরোধ অক্ষের একজন সিনিয়র সদস্য বলছেন যে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কিছু সমঝোতা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল ইহুদিবাদী শত্রুর সম্ভাব্য স্থল অভিযানের মোকাবেলায় লেবাননের সাথে হিজবুল্লাহর কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে প্রবেশ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ওই সদস্য আরও বলেছেন যে ইরাক অথবা সিরিয়ার ভূখণ্ড থেকে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলাবর্ষণ অব্যাহত থাকবে। গাজায় মুসলিম জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীগুলো গত কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি অবস্থানগুলোর উপর। ইরাকের ইসলামী প্রতিরোধ জোটের উপর রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট, কাতাইব হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড, হারাকাত হিজবুল্লাহ আন নোজাবাহ এবং সাইয়েদুস সোহাদা ব্রিগেড সহ কয়েকটি সংগ্রামী দল ও গ্রুপ। এদিকে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানি লেবাননের ওপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর এবং অত্যন্ত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননের প্রতি নিজের সংহতির কথাও ঘোষণা করছেন। গতকাল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গ্রাম ও শহরগুলোতে বেসামরিক নানা অবস্থানের উপর ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় অন্তত 492 জন শহীদ হয়েছেন। জবাবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের অভিন্ন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বলছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বরং দখলদার এই শক্তির বিরুদ্ধে চূড়ান্ত ও ত্বরিত ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অবকাশে জোট নিরপেক্ষ আন্দোলন বা নামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন কাজেম গরিবাদী। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যেই ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তা তাদের পদ্ধতিগত এবং ইচ্ছাকৃত মানবতা বিরোধী অপরাধযোগ্য এবং গণহত্যা। এসব অপরাধযোগ্য ও হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলের জন্য এই সীমাহীন দায় মুক্তির বিষয়টি ফিলিস্তিনি জনগণের আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মুহূর্তেই নিরাপত্তার অর্থই হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের আরও বেশি হত্যা করার সুযোগ দেওয়া। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক যেসব হামলা চালিয়েছে তার কথা উল্লেখ করে কাজেম গরিবাবাদী বলেন, এসব সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের দখলদার সরকার মানবতা ও মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, বলছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর বিভিন্ন পোস্ট প্রকাশের মাধ্যমে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। এখানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের কিছু মন্তব্য তুলে ধরছি।
সৈয়দ মোহাম্মদ হুসাইন মিরলোহি বলেছেন, তিনি একজন এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী। তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের ভূমিকার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহ মাত্র কয়েকশো যোদ্ধা ছিল। ব্যক্তিগত অস্ত্র ছাড়াও সেখানে বেশ কিছু কাতিউষা এবং মর্টার ছিল। ইমাদ মুগনিয়া ছিল তাদের সবকিছু, যাকে তারা ইসরায়েলিরা শহীদ করেছিল। কিন্তু হিজবুল্লাহ তো শেষ হয়নি, বরং তাদের সংগঠনে আরও হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছেন। ব্যক্তিগত সাধারণ অস্ত্রশস্ত্রের ঊর্ধ্বে তারা এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়েছেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। মায়েদে জেমিনি তাদের সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, আপনারা যদি গত 40 বছরে লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান জোরদার হওয়া এবং ইসরায়েলের বেকায়দায় পরিস্থিতির দিকে তাকান, তাহলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের শক্তি এতটাই বেড়েছে যে তাদের নেতাদের হত্যা করেও ইসরায়েল কিছুই করতে পারবে না। শিশু হত্যাকারী ইসরায়েল শোচনীয় অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ফুয়াদ ইজাদি এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, ৭৬ বছর ধরে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে আসা শিশু হত্যাকারী ইসরায়েল বর্তমানে শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এতে প্রমাণ হয়েছে হত্যাকাণ্ড চালিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না। আমাদের যতই হত্যা করবে ততই জাতি জেগে উঠবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের একজন আহমেদ বোস্তামি লিখেছেন, দখলদার ইসরায়েল হিজবুল্লাহর অনেক কমান্ডারকে শহীদ করেছেন, কিন্তু তারা কি হিজবুল্লাহকে থামাতে পেরেছে? বরং হিজবুল্লাহ দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। সে কারণেই আমাদের ইমাম বলছেন, আমাদের যতই হত্যা করবে ততই জাতি আরও জাগ্রত হবে। এদিকে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও লেবাননে পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই এবার লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রায় পুরো অঞ্চলে সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সোমবার এই তথ্য জানিয়েছেন। সেনা পাঠানোর কথা জানালেও ঠিক তাদের কত সংখ্যা হবে, তাদের কাজ কি হবে, এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে বর্তমান 40,000 মার্কিন সেনা রয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এর এবং সতর্কতার অংশ হিসেবে আমরা আরও অল্প পরিমাণ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠাচ্ছি। তবে অপারেশনাল নিরাপত্তা বিবেচনায় তাদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব না। এদিকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে ভার্জিনিয়া ছেড়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ট্রুম্যান, 2টি ডেস্ট্রয়ার এবং একটি ক্রুজার। ওমান উপসাগরে আগে থেকেই মোতায়েন রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখন ইউএসএস ট্রুম্যানও ওই অঞ্চলে গেলেও আরও সহিংসতা বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে হঠাৎ করেই ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের অন্তত 1600 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় 35 শিশুসহ 500 ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক মিসাইল উন্মোচন করল ইরান। লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বাড়ছে লাশের মিছিল। নিজের মিত্রের ডোরায় এমন হামলার মধ্যেই এবার নতুন মিসাইল উন্মোচন করল ইরান। অত্যাধুনিক এই মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানে এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানেই প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদের উন্মোচন করে ইরান। এটির নতুন মিসাইলটি তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্স। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত। 1000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইলে রয়েছে অনন্য বিভিন্ন বৈশিষ্ট্য।